হ্যাভিং যুক্ত রয়েছে। হ্যাভিং অথবা বিইং যুক্ত যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাভিং অথবা বিইং যুক্ত হলে আমরা কমপ্লেক্স করার সময় হুয়েন অ্যাজ সিন্স নিয়ে আসবো এবং কম্পাউন্ড করার সময় অ্যান্ড সো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 1 এর ভিতর 6 আমরা একটি রুলসের মাধ্যমে 6টি টিপস শিখবো। তো চলুন দেখে নিই। সো কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল আমরা কমপ্লেক্স কে বেশি ধরে করছি। সো আজকে হচ্ছে পার্ট 2, হুয়েন অ্যাজ সিন্স। হুয়েন অ্যাজ সিন্স যুক্ত সাবজেক্ট যখন ভিন্ন হয় সেক্ষেত্রে কম্পাউন্ড করার সময় অ্যান্ড সো এবং সিম্পল করার সময় বিইং, হ্যাভিং। বিইং অথবা হ্যাভিং আগে পরে কিছু থাকবে, আমরা এক্সাম্পলে ক্লিয়ার হয়ে যাব। হুয়েন অ্যাজ সিন্স যুক্ত সাবজেক্ট দুটি একই হলে যে রুলসটি আছে তার প্রথম পর্বে দেয়া আছে, আপনারা চাইলে পেজে যেয়ে দেখে আসতে পারেন। সো when the meeting was over they left the place. এখানে আমরা when যুক্ত বাক্যটির মধ্যে দেখতে পাচ্ছি এই প্রথম সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে the meeting এবং সেকেন্ড সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে they. দ্যাট মিন্স when যুক্ত সেন্টেন্স যখন দুটি ভিন্ন সাবজেক্টে হবে সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড করার সময় and so বসাবো। কোথায় বসাবো? কমার পরিবর্তে and so বসাবো এবং when টা উঠে যাবে। সো the meeting was over and so they left the place. Very simple. The meeting was over and so they left the place. Okay. Next, simple. সিম্পল করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে বিইং অথবা হ্যাভিং। এখন বিইং কখন হবে? আমি পূর্বের ভিডিওতে বলছি, আবারও বলছি, যখন বি ভার্ব আসবে, বি ভার্ব দ্যাট মিন্স এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেক্ষেত্রে হবে বিইং। এবং হ্যাভিং আসবে, হ্যাভিংটা আসবে যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড অর্থাৎ হ্যাভ ভার্ব থাকবে। বি ভার্বের জন্য বিইং, বি ভার্বের জন্য বিইং এবং হ্যাভ ভার্বের জন্য হ্যাভিং। ওকে, সো দ্য মিটিং এরপর এখানে ওয়াজ আছে, দ্যাট মিন্স when the meeting was, ওয়াজটা হচ্ছে বি ভার্ব, দ্যাট মিন্স আমরা বি ভার্ব থাকার ফলে আমরা কি নেব? বি। সো when টা উঠে যাবে। the meeting being, আমি যার পর থেকে আছে being, দ্যাট মিন্স over they left the place. They left the place. Very simple. এখন যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স পাবো and so অথবা and যুক্ত, আমরা খেয়াল করব যে দুটো ক্লোজের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড ক্লোজের মধ্যে যদি সাবজেক্ট ভিন্ন হয়, এখানে দে, এখানে মিটিং যদি ভিন্ন হয় সেক্ষেত্রে কমপ্লেক্স করার সময় আমরা when as since কে নিয়ে আসবো এবং কম্পাউন্ড সিম্পল করার সময় আমরা হচ্ছে verb plus ing অর্থাৎ being এবং having এর মাধ্যমে করব। এখন এখানে being আছে, এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা কি করব? আমাদেরকে খেয়াল রাখতে হবে যে being বসে হচ্ছে am, is, are এবং was, were এর ক্ষেত্রে, but we have to follow that the next sentence. The next sentence is they left the place, so that's why we have to take was, were. No, not am, is, are, so that's why it will be was, because the next sentence was past form. এটা ছিল past form এর মধ্যে, এই জন্য আমরা এখানে was দিয়ে করব। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি, another example, the sun having said we came back. এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পলে আছে। আমাদেরকে যদি কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করতে বলে, কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করতে বলে তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাভিং যুক্ত রয়েছে। হ্যাভিং অথবা বিইং যুক্ত যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাভিং অথবা বিইং যুক্ত হলে আমরা কমপ্লেক্স করার সময় when as since নিয়ে আসবো এবং কম্পাউন্ড করার সময় and so। যদি আমরা এই বাক্যটাকে কম্পাউন্ড করি তাহলে এখানে কি হবে? the sun having, having এর ক্ষেত্রে have, has, had তিনটা আছে, সেক্ষেত্রে আমরা কোনটা নেব? আমাদেরকে ডিপেন্ড করতে হবে নেক্সট সেন্টেন্সটার উপরে। পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে we came back home, দ্যাট মিন্স এখানে ক্যামটা হচ্ছে V2, so that's why we have to take had, because the next clause is past form. The sun had
sat and so we came back. By this way, if we want to convert complex, just we should add when before the sentences. আমরা বিফোর এই সেন্টেন্সের পূর্বে ওয়েনটা বসাবো, এখানে হুইন দিয়ে শুরু করব এন্ড বাকি শব্দ সেম থাকবে, এন্ড শোটা উঠে যাবে, তার পরিবর্তে কমা, এটা ঠিক থাকবে।